হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের মোটামুটি ভালো আছি বলতে কি, পরমকে সুস্থ করতে করতে আমার নিজেরই শরীর অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো মোটামুটি ভালোই আছে এখন, পরমও ভালো আছে, আমিও মোটামুটি আছি। এদিকে তো ও এখন অনেকটাই সুস্থ। এই দেখো, ওর এখন টনসিলটা ফোলাটা অনেকটা কমে গেছে, এখন মোটামুটি টুকটাক খেতে পারছে। দুদিন তো একেবারেই খেতে পারেনি। কেমন আছিস বলো তো সবাইকে? কেমন আছিস বলো, সবাইকে বলে দাও কেমন আছো। ওইদিকে তাকিয়ে, ওইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে সবাইকে বলো কেমন আছো। কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? শরীর ভালো? তো এই হচ্ছে ব্যাপার। আর বড়মশাই এখনো পর্যন্ত আসেনি বাড়িতে, ওর আসতে একটু রাত হচ্ছে। আজকের বলে না, কয়েকদিন ধরে তো রাত হচ্ছেই। মানে ছেলে যেখান থেকে অসুস্থ হয়েছে তার আগের দিন থেকে শুরু হয়েছে, 9:30 8:30 এরকম করে করে রাত্রির হচ্ছে। আজকের এখন প্রায় 8:30 বাজে, পুরোপুরি 8:30। এখনও পর্যন্ত বাড়িতে এসে পৌঁছোয়নি। তো প্রতিদিনই এরকম লেট করে করে আসছে। ও আবার ওই জানলার ধারে গেছে, ওই জানলার ওপারে একটা বাড়ি আছে। তো ওরা আবার জিজ্ঞেস করছে কেমন আছে, পরামর্শের সঙ্গে কথা বলছে। একটু সুস্থ হয়েছে, বদমাশি আরম্ভ হয়ে গেছে। অবশ্য ওর 15 তারিখ থেকে পরীক্ষা, কিন্তু আজকে শরীরটা একটু সুস্থ হয়েছে। আমি আর পড়তে বসাইনি, যে আর একটু ভালো করে সুস্থ হয়ে যাক, আজকের দিনটা যাক। কাল থেকে পড়তেও বসাবো, কাল থেকে টিউশনও পড়তে যেতে হবে, সব হবে। আবার সেই কারেন্টে হাত দেয়, কি হলো? কারেন্টে হাত দিতে না বলেছি, ফোটন দেবো কিন্তু। সবে বাবুর বাড়ি আসার টাইম হয়েছে, সবে টাইম হলো। ছেলে নাচের স্কুলে গেছিলে? টাকা দিয়েছো? কিছু বলছিল? কি বলছিল? কি পাঠাবো? আমি তো গ্রুপে লিখে দিয়েছি তো, যে ওর শরীর অসুস্থ, জ্বর এসছে, আজকে ক্লাসে যেতে পারবে না। কালকে লিখে দিয়েছিলাম তো। কি জিজ্ঞেস করছো? শরীর কিরম আছে জিজ্ঞেস করছো? কেন? হ্যাঁ, তা কি হয়েছে? হ্যাঁ, তা নাচ শিখতে আসে, মেয়েরা নাচ শিখতে আসবে না? তাতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি সবে বসেছি, আমার সাইড দিয়ে বসুন, ঠিক আছে বসুন, বসে 5 মিনিট তাও হবে না, 2-3 আমার বলে তুমি আপনি এটা ফিল আপ করুন, সিলেক্ট করে সেটা আমি ফিল আপ করুন। ও সব দিকে আমার পায়ের দিকে তাকাচ্ছে। তুমি নিশ্চয়ই বুট পরে গেছিলে, তো পায়ে মোজার গন্ধ, তাই লোকে তাকাচ্ছে। আর ভাই যা হাতের গন্ধ বেরোচ্ছে আমার পা দিয়ে, ব্যাস খালি আমার পায়ের দিকে তাকাচ্ছে। আর মাটি বেরোচ্ছে এইভাবে বলতে আমার টাকা আমি তো টাকা তোমাকে দিতে যেতে আমি বলতাম না, এর মাঝখানে ছুটি আছে, 13 তারিখ লাস্ট ডেট দেওয়ার, আর 11 তারিখ এমনিতে ওদের ছুটি। এর মধ্যেখানে আমি তো আর যাবো না। বলতে আমি, ওর তো আর ক্লাস নেই। এবার আমি হয়তো একদিন সেলে যাব, ইচ্ছা আছে, কখন যাব কোনো ঠিক নেই। তো হ্যাঁ, ঈদের ছুটি তো লাল কালির দাগ ক্যালেন্ডারে, মানে ওদেরও লাল কালির দাগ পড়বে, ঠিক আছে, ও নিয়ে চাপ নেই। ওই জন্যই তোমাকে বললাম 13 তারিখ লাস্ট ডেট দিয়ে আসো, নাহলে ফাইন খেতে হবে, মানে ফাইন দিতে হবে। হ্যাঁ, দিতে যাবো না, ছেলেকে স্কুলে ভর্তি করেছো, দিতে যেতে হবে না? একজন ফোনে কথা বলছে, আর একজন দেখো বাবার পা ধরে কাঁদছে বসে বসে। ওর তো স্কোডাতে আছে, ফোনের জন্য বসে বসে কাঁদছে, বাবার ফোন দিতে হবে। ঠিক আছে দিন, যাই আমি তোকে পরে কথা বলছি। দেখো আস্তে আস্তে রেগে যাচ্ছে, এবার দেবে, পেটন দেবে। দাও দাও, দুগা দিয়ে দাও। এই তোমাদের আরো একটা ভালো জিনিস দেখাই, দেখো এদিকে না তাকিয়ে ওইদিকে, ঠাকুর ঘরের দিকে দেখো, ঠাকুর ঘরের দিকে দেখো। দেখো আমাদের ঠাকুর ঘরে কে এসছে সেটা দেখো। দেখো জল খাচ্ছে, আবার ওই যে চিনির দানাগুলো দেওয়া আছে, চিনি না মিছরির দানা, ওগুলো দেখো মুখ দিয়ে দিয়ে দেখছে। ওগুলো খায়, কিন্তু একটা টেনে নিয়ে ওই মাথায় নিয়ে গেছে। আমি তো তোমাদের জুম করে দেখাচ্ছি একটু দূর থেকে থেকে। তো ও একটু করে ওইতে মুখ দিচ্ছে আর জল খাচ্ছে। গণেশ ঠাকুর নিজেই বাহন পাঠিয়ে দিয়েছে আমাদের ঘরে আজকের। দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কাছে গেলে তো এক্ষুনি দৌড়ে পালাবে ও।
পরম আর বরমশাই এতটা দুপদাপ করেছে, আওয়াজ করেছে, মানে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছে, তো সে পালিয়ে গেছে। দেখো এখন খাটে বসে বসে ডিসকো ডান্স দিচ্ছে। আর আমি যে ওর দিকে ক্যামেরা অন করে আছি সেটাও প্রথমে বুঝতে পারেনি, এখন যেই বুঝতে পেরেছে শুধু বলছে বন্ধ করো বন্ধ করো। আর আমি তো কথা শুনছিই না, ক্যামেরা তো বন্ধই করছি না, তাই আমার উপরে আরও বেশি বেশি করে রেগে যাচ্ছে। না, বলছে যখন বন্ধই করে দিই। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।